বইপত্রে আছে, আমরা প্র্যাকটিক্যালি প্রতিদিন যা করি তাই জানলাম, বাট বইয়ের ভাষায় জানলাম। এগুলো সব আমরা জানি, হয়তো অনেক অ্যাপ্লাই করি, অনেক অ্যাপ্লাই করি না, আবার হয়তো ক্ষেত্র বিশেষে আমরা অ্যাপ্লাই করতে চেয়েও পারি না সীমাবদ্ধতার কারণে। তো জানলাম অনেক কিছু, বাচ্চাদেরকে নিয়েও জানলাম। অ্যাজ এ প্যারেন্ট হিসেবেও থ্যাংক ইউ জানানোর জন্য। আবার অ্যাজ এ টিচার আমি অবশ্যই, আমি যখন ক্লাসরুমে যাই তখন আমি একজন প্যারেন্ট। আগে আমি মা, তারপর আমি টিচার। আমি প্রথমে ঢোকার সময় আমি পার্সোনালি তাই মনে করি, আগে আমি মা, তারপর আমি টিচার। তো প্যারেন্টস হিসেবে যা করার তাও করব, এবং টিচার হিসেবে শেখানো যায় ওদেরকে, ওভাবে শেখাতে না পারলে কোন পদ্ধতিতে শেখালে ওই বাচ্চারা পারবে, বুঝবে, বা কিভাবে ওদের কাছ থেকে শেখানোর পরে আদায় করব, এইটুকু জানি। আজকে আরো জানলাম যে অ্যাজ এ টিচার আমার নিজেরও কিছু প্যাম্পারিং এর দরকার আছে। স্যার যেমন বললেন আমাদেরকে শিখিয়ে গেলেন, আকবর হোসেন স্যার, আমাদের নিজেদের টিচার, অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ পার্সন হিসেবে আগে আমাদের নিজেদেরও প্রস্তুতির দরকার আছে, আবার নিজেদের সুস্থতারও দরকার আছে, আমাদের নিজেদেরও প্যাম্পারিং এর দরকার আছে। তার পাশাপাশি আমরা বাচ্চাদের জন্য যা যা করবো অ্যাজ এ টিচার, সেটাই আজকে জানলাম। ধন্যবাদ। একটা ক্লাসকে কিভাবে ছাত্রদের উপযোগী করে ক্লাসে পাঠদান করতে হবে, তারপর ছেলেদের ছাত্রদের ভুল ত্রুটি এবং তাদেরকে শুধরানো, এবং তাদেরকে সমাজে উপযোগী করা, এবং শিক্ষকদেরকে তাদের যে ছাত্রদের নেতৃত্বের গুণাবলী এগুলো বিকশিত করা, এগুলো জানলাম। একটু অনুপ্রাণিত করা বা ওদের ভিন্ন পরিবেশে প্রতিষ্ঠানে আমরা এসে যে ওয়ার্কশপটি করতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। যদিও পূর্বে আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি আমার এই প্রথমবারই আসা। যখন কলেজে ছিলাম, মানে অনার্স লাইফে ছিলাম, তখন একটা কথা শুনতাম যে ভার্সিটির বারান্দায় হাঁটতেও নাকি অনেক কিছু শেখা যায়। তো আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা সেরকম। যখন ঢুকছিলাম মনে হচ্ছিল আশপাশটা দেখছি বিশাল এরিয়া, সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশ, সবকিছু মিলে মানে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করেছে আমার। আর যে ওয়ার্কশপটি হয়েছে সেটা কিছুটা নিজেদের ধারণা, মানে ধারণা যেটা করতাম, কিন্তু মনে হচ্ছে ধ্যান করতে করতে চলতে চলতেও অনেক সময়, মানে যেমন দায় যেমন একটা হয়ে যায়, ভত হয়ে যায় ব্যবহার করতে করতে, এখন মনে হলো ধার পড়লো আর একটু, মানে আর একটু সজীবতা আসবে, আর একটু কার্যকর হবে, বা আমি আর একটু সচল হয়ে উঠবো চলতে চলতে। যে মরিচাটা পড়েছে সবার ক্ষেত্রেই বলছি, সবার ক্ষেত্রেই সবাই একটা জায়গায় কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। এটা হচ্ছে সেই দায়ের হাত দেওয়ার মতোই আমাদের জন্য। তো এই ওয়ার্কশপটির সাথে যারা যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করবো ভবিষ্যতে এরকম আবার এরকম নতুন নতুন কিছু বিষয় নিয়ে আয়োজন হবে। এবং আমরা কাজে তিনি যেভাবে ইসলামকে প্রেজেন্ট করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেজেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। ওনার অন্তরে আছে যেটা সেটা হয়েছে। আর একটা বিষয় সবচেয়ে যেটা বেশি বড় করে জানলাম সেটা হচ্ছে আমাদেরও শিকার অনেক কিছু বাকি রয়ে গেছে। তো শিকার কোনো শেষ নেই, আমরা আরো আজকে অনেক কিছু শিখলাম। সেই জন্য আবারও আজকে যে ওয়ার্কশপটা হয়েছে যারা আয়োজন করেছেন তাদের আবারও ধন্যবাদ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটা ট্রেনিং আসছে। আমরা রাঙ্গুনিয়া নুরুল মাদ্রাসা কর্তৃক পেয়েছি। একজন সুন্দরবনের এবং শিক্ষাবিদ হলেই কেবল এটা, রাঙ্গুনিয়া অনেকগুলো মাদ্রাসা আছে, কিন্তু এই একটি মাদ্রাসা আমাদের কাছে এই যে একটা ওয়ার্কশপে নিয়ে আসছে, এটা বলার মতো, বলার অপেক্ষা রাখে না। অসংখ্য ধন্যবাদ এবং আসার যে সুযোগ দিয়েছে তাই ধন্যবাদ জানাচ্ছি।
সেই সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা পরিবেশের কথা সম্মানিত শিক্ষক মন্ডলী বলেছেন এবং সম্মানিত স্পিকারগণ যে কথাগুলো বলেছেন এগুলা আমরা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছি। সর্বশেষ যে মূল বক্তব্যটা খাওয়ানোর আগে শক্ত শক্ত ধানগুলাকে নিজে ঘিরে নরম করে বাচ্চাদেরকে খাইয়ে দেয়, আমাদেরকে আজকে সেই শিক্ষাটুকুই দিয়েছেন সম্মানিত আলোচক মন্ডলী, আমাদেরকে পায়রা ভূমিকায় পালন করতে হবে। ধন্যবাদ। আমার পরিচয় সাংবাদিক হওয়ার আগে আমার পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক পরিবারের সন্তান এবং আমি নিজেও দীর্ঘ 6 বছর শিক্ষকতা করেছি কুমড়া উচ্চ বিদ্যালয়ে এবং পাশাপাশি সাংবাদিকতার খাতিরে রাঙ্গুনিয়ার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে আমার যাওয়া হয়। আমি বলবো রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ একটা মাইলফলক ছুঁয়েছে আজকের এই কর্মশালা আয়োজনের মাধ্যমে, কারণ এই ধরনের আয়োজন এবং এই ধরনের একটা স্থান ওনারা বেছে নিয়েছেন, এটা আসলে সত্যি অসাধারণ। আমরা এই ধরনের অনেক ওয়ার্কশপে যাই এবং ওনারা আজকে দুইজন মানে প্রেজেন্টার যারা এখানে দিয়েছেন ওয়ার্কশপে যারা বক্তব্য দিয়েছেন, যে দুইজনকে নিয়ে এসেছেন, সত্যি আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমি মনে করি শিক্ষকরা এই বিষয়গুলো জানেন, আসলে ওনাদেরকে এই জানাটাকে সান দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা সত্যি অর্থপূর্ণ। আমি একজন সাংবাদিক হিসেবে এখানে থাকতে পেরে আমি নিজেকেও গৌরবান্বিত বোধ করছি। পাশাপাশি আমাদের ওবায়দুল মোস্তফা হুজুরকেও ধন্যবাদ জানাচ্ছি, গুফরান স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।